আহলে হাদিস শায়েখরা বিশেষ করে ফতোয়া দিয়ে দিচ্ছেন, ইরান ইরান সে, ইরান এই করেছে, ইরান তা করেছে, ইরানের পক্ষে থাকা যাবে না। ও আহলে হাদিস শায়েখরা, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, ইরানের পক্ষে থাকা যাবে না তো কার পক্ষে থাকবেন? ইসরায়েল আমেরিকার পক্ষে থাকবেন? ইসরায়েল আমেরিকার পক্ষে আপনারা থাকতে পারেন, কারণ আপনারা তো সেখানে টাকা পয়সা খান। আপনারা ইরান ইসরায়েলের পক্ষে থাকতে পারেন। আপনারা তো শায়েখে ইসরায়েল, শায়েখে তেল আবিব, আপনারা হয়তো তাদের পক্ষে থাকতে পারেন। মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা চলতেছে, যে ইরান বনাম ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, এর ভিতরে যে যুদ্ধ চলমান, এই যুদ্ধের সময় আমরা দোয়া করতে পারি, সমর্থন করতে পারি, এই ছাড়া আমাদের আর কোনো সমর্থন নেই। বাংলাদেশের মুসলমানদের আর কোনো সমর্থন নেই। আমরা একমাত্র দোয়া করতে পারি, সমর্থন করতে পারি, বা মনে মনে একজনকে ভালোবাসতে পারি, একজনকে ঘৃণা করতে পারি, এই ছাড়া আর কোনো কিচ্ছু করার নেই। কিন্তু এর ভিতরে কেউ কেউ দেখা যাচ্ছে, আমরা সাধারণত যারা মুসলমান, ঈমানদার মুসলমান, সকল মুসলমান না, ঈমানদার মুসলমান, যাদের মাথায় একটু ঘিলু আছে, মগজ আছে, এরা আমেরিকা ইসরায়েলের বিরোধিতা করে এবং ইরানের পক্ষপাতিত্ব করে। এ নিয়ে আবার কারো কারো ব্যাপক চুলকানি। ইরান শিয়া, এই ফতুয়া, ওই ফতুয়া, হ্যান ফতুয়া, তেন ফতুয়া, ইরান এই করছে, সেই করছে। ইরান বিভিন্ন মুসলমানদের সঙ্গে বিভিন্নভাবে অন্যায় করছে, এটা মেনে নিলাম, বাস্তবেও করছে। আগে কথা শেষ করতে দিবেন, গালি দিবেন না, কেউ পুরোপুরি ভিডিও না দেখে গালি দিবেন না। বাস্তবেও মুসলমানদের সঙ্গে অনেক অন্যায় করছে। যেমন দেখুন, ইরানের সংখ্যাগরিষ্ঠ লোক হলো শিয়া, সেখানে প্রায় 1.5 কোটি সুন্নি বসবাস করে। এই 1.5 কোটি সুন্নিদের জন্য ওই শিয়া মসজিদে নামাজ পড়তে হয়, সুন্নিদেরকে আলাদা করে কোনো মসজিদ করতে দেয় না। সুন্নিদের নামাজের ভিতরে শিয়াদের নামাজের ভিতরে অনেক পার্থক্য আছে। আমি আগে তাদের ভুলগুলো বলে দিচ্ছি, এই জন্য এটা বলার দ্বারাও এটা উদ্দেশ্য না যে আপনারা সবাই ইরানের সমর্থন থাকেন না বা ইরানের জন্য দোয়া করেন না, এটা না। ইরানের কিছু কিছু ভুল আছে, আমাদের বাংলাদেশের বাংলা ভাষাভাষী শিয়াও অনেক আছে, হয়তো আমার এই ভিডিওটা দেখতে পারে। ইরানের অনেক ভুলও আছে। যেমন দেখুন, মধ্যপ্রাচ্যে সব থেকে বেশি ইহুদি বসবাস করে তুরস্কে, কিন্তু তুরস্কে তারা একটা নিয়ন্ত্রণের ভিতরে বসবাস করে। দ্বিতীয় মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রের ভিতর সব থেকে বেশি ইহুদি বসবাস করে, সেই ইহুদি বসবাস করে হলো ইরানে। এবং ইরানের ভিতরে শুধু তেহরানে, আপনারা খোঁজ নিয়ে দেখুন, শুধু তেহরানে, যেখানে কোনো সুন্নি মসজিদ নেই, কিন্তু শুধু তেহরান শহরের ভিতরে, ইরানের রাজধানী তেহরানের ভিতরে 35টা ইহুদিদের মন্দির আছে, 35-এরও অধিক। সারা বাংলাদেশের ভিতরে প্রায় 350টা, সারা ইরানের ভিতরে প্রায় 350টা ইহুদিদের মন্দির আছে, ইহুদিদের উপাসনালয় আছে, যেখানে লক্ষ লক্ষ মুসলমান থাকার পরেও সুন্নি মুসলমান, সেখানে একটা সুন্নি মসজিদ তারা করতে দেয়নি আলাদা করে, সেখানে 350-র অধিক ইহুদি উপাসনালয় করার অনুমতি তারা দিয়েছে। এরপরে আফগানিস্তানের যুদ্ধের সময় ইরান কিন্তু আফগানিস্তানকে কোনো প্রকার সহযোগিতা করেনি। ইরাক যুদ্ধের সময় আমেরিকাকে আরও তারা মদদ দিয়েছে এবং তাদেরকে সহযোগিতা করেছে। এরকমভাবে অন্য অন্য যুদ্ধের সময়, পূর্বের থেকে ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকাকে সহযোগিতা করেছে, অনেক যুদ্ধের সময় আমেরিকাকে সহযোগিতা করেছে। আমেরিকার সঙ্গে একসময় গলায় গলায় পীড়িত ছিল। কিন্তু এইবার মূল কথায় আসি,
এখন যখন আমেরিকার সঙ্গে তারা শত্রুতা আরম্ভ করছে, যুদ্ধ আরম্ভ করছে, এখন আমি একটু কাটা মিলাই। আমেরিকা আর ইসরায়েল, ইরান হলো ছোট শত্রু। তো দুই শত্রুর সঙ্গে যখন যুদ্ধ বেঁধেছে, আমরা দোয়া করব যেন ছোট শত্রুটার দ্বারা বড় শত্রুটা, এর জন্য আমরা তাদেরকে সাপোর্ট দিব, তাদের পক্ষপাতিত্ব করব, তাদের পক্ষে থাকব। যেমন আল্লাহ তাআলা সূরা রোম নাজিল করেছেন, আলিফ লাম মিম গুলিবাতির রোম। এখানে কিন্তু রোম আর পারস্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রোমকে সাপোর্ট করেছেন, রোমের জন্য দোয়া করেছেন, রোমবাসীদের পক্ষে ছিলেন। রোম আর পারস্য দুই পরাশক্তি ছিল। পারস্য পরাশক্তির কাছে রোম শক্তি অনেক মার খেয়েছে, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত ছিল। কিন্তু আল্লাহ রসুলের কাছে কোরআনের আয়াত নাজিল করে, আলিফ লাম মিম গুলিবাতির রোম, সূরা রোম নাজিল হলো। আল্লাহর রসুল রোমের পক্ষে থাকলেন, কারণ তারা ছিল আহলে কিতাব, তারা ছিল আহলে কিতাব অর্থাৎ খ্রিস্টান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর সমস্ত ধর্মই তো বাতিল, সমস্ত মত পথ আদর্শ সব বাতিল। কিন্তু আল্লাহ রসুল ওখানে আহলে কিতাবের পক্ষ নিলেন। আহলে কিতাব কারা? আহলে কিতাব বলা হয় খ্রিস্টান, ইয়াহুদি, এরা সবাই আহলে কিতাব। কিন্তু আহলে কিতাবদের পক্ষ ওখানে নিলেন, বাদবাকি সবাই ছিল মুশরিক। কিন্তু এখন যদি আপনি পক্ষ নেন, তাহলে কিন্তু ওই আহলে কিতাব কিন্তু এখন খ্রিস্টান, ইয়াহুদিরা কিন্তু আহলে কিতাব। তাই বলে আপনি এখনও কি সেই আহলে কিতাবদের পক্ষ নেবেন? না, আহলে কিতাব মানে ইয়াহুদি খ্রিস্টান। কিন্তু ইরানে যারা বসবাস করে, আপনার মতন কোরআন পড়ে, আপনার মতন 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ তাদের অনেক বিতর্কিত কর্মকাণ্ড আছে, সেগুলোর ক্ষেত্রে আমি বাদ দিলাম, তারা আহলে কিতাবদের থেকেও আমার বড় আত্মীয়। যেমন এক জায়গায় আমার ভাই রয়েছে, বোন রয়েছে, আবার এক জায়গায় আমার স্ত্রীর ভাই রয়েছে, বোন রয়েছে, সেখানে আমার আপন বেশি কে? আমার আপন বেশি হলো আমার ভাই বোন। তো আমার এখানে সব থেকে বেশি আপন যে দুই পক্ষ যুদ্ধ লেগেছে, তার ভিতরে সব থেকে বেশি আপন হলো ইরান।